ইরান জুড়ে এখন রাষ্ট্রীয় শোকের পরিবেশ। দীর্ঘ ৪ মাস পর অবশেষে জনসম্মুখে আনা হয়েছে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ৩রা জুলাই ভোরে তেহরানের গ্র্যান্ড মোজাল্লা মসজিদে খামেনি সহ একই পরিবারের ৫টি কফিন আনা হলে হাজারো মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। মাইকে বাজতে থাকা ঐতিহ্যবাহী ফার্সি শোকগাথা উপস্থিত সবার মাঝে দুঃখের আবহ আরও বাড়িয়ে তোলে। মোসাল্লা চত্বরে রাখা প্রতিটি কফিনই ইরানের জাতীয় পতাকায় আবৃত ছিল। এর মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া অন্য কফিনগুলো ছিল তার জামাতা মেজবাউল হুদা বাঘিরি, বড় মেয়ে সাইয়েদে বোসরা হোসেইনি খামেনি এবং পুত্রবধূ জোহরা হাদ্দাদ আদেলের। তবে উপস্থিত জনতাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে সাদা গোলাপে ঢাকা মাত্র ১৪ মাস বয়সী নাতনি জোহরা মোহাম্মদী গোলপায়েগানির ছোট্ট কফিনটি, যার সামনে রাখা নিষ্পাপ ছবি দেখে অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন। বিশেষভাবে নজর কেড়েছে আলী খামেনির কফিনের উপর বিছিয়ে রাখা লাল পতাকা। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি এই প্রতীকী পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে জানান, শিয়া সংস্কৃতিতে লাল পতাকা গভীর তাৎপর্য বহন করে থাকে, যা ৭ম শতকের কারবালা প্রান্তরে হোসেন ইবনে আলীর শাহাদাত ও প্রতিরোধের প্রতীক। খামেনির মৃত্যুকে কারবালার ঘটনার সাথে তুলনা করে ইরান সরকার একে আত্মত্যাগের প্রতীক হিসেবে তুলে ধরছে। মৃত্যুর দীর্ঘ ৪ মাস পর আগামী ৯ জুলাই খামেনির দাফন সম্পন্ন হতে যাচ্ছে। এত দীর্ঘ সময় মরদেহ কিভাবে অক্ষত রাখা হলো তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। এ বিষয়ে সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর উল্লেখ করেন, ইসলামের রাসায়নিক পদ্ধতিতে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ হওয়ায় এগুলোকে মূলত আধুনিক শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে শিয়া আইন অনুযায়ী শীতলীকরণের মাধ্যমে দাফন বিলম্বিত করার বিধান রয়েছে। এই শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত সহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং বিভিন্ন দেশের ধর্মীয় নেতৃবৃন্দ তেহরানে এসে পৌঁছেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দল, মত, ধর্ম নির্বিশেষে সব ইরানিকে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানান, যেখানে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন মানুষের সমাগম আশা করা হচ্ছে। ৬ জুলাই পর্যন্ত তেহরানের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ কমে নেওয়া হবে। এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনিকে সমাহিত করা হবে।